ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, ঘুম থেকে উঠেই চলে গেছি সোজা বাইরে, তোমাদের বাইরে আবহাওয়া দেখানোর জন্য। আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আর বড়দের প্রণাম জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর দেখতে থাকো, আজকে সারাদিন আমি কি করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, প্লিজ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে আমার পাশে থেকো, আর হলো একটা লাইক করো। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা একটু জানিও আমাকে। তারপরে দেখো, এত কষ্ট করে ভিডিও করে তোমাদের কাছে দিই। তোমরা যদি ভিডিওটা না দেখো, একটা লাইক যদি না করো, তাহলে কি করতে ভালো লাগে বলো? বহুত কষ্ট করতে হয় গো এই ভিডিও করার জন্য। হয়তো তোমরা ভাবো যে ভিডিও করি, কিন্তু এই ভিডিও করার জন্য যে কত কিছু করতে হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যখন করবে না, তখন বুঝতে পারবে যে না, সত্যি বলেছিল দিদিভাইটা, যে সত্যি কষ্টেরই জিনিস এটা। হ্যাঁ, সত্যি কষ্টের জিনিস। এই ইউটিউবে আসা কি আর বলবো, তাও কষ্ট করে এসছি, তা তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের কাছে আমি বলছি, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে আমাদের আরও বেশি হবে। দেখো, সকালে কাজকর্ম করে মুখ চুখ ধুয়ে আমি এখন টেবিলে বসে গেছি সকালে বাসি পেটে জল খাবো বলে। আর এই জলটা খাবো তাই একটু হাঁপিয়ে গেছি, তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর দেখো, তোমরা কে কে সকালে বাসি পেটে জল খাও আমাকে একটু জানিও। দেখো, আমি হাঁপাচ্ছি কিন্তু, জানো তো, এই যে হাঁপিয়ে এখানে দেখো চাউমিন করে নিয়েছি একটুখানি আমি ছেলের জন্য। ছেলে বেরিয়ে যাবে তাই ছেলের থেকে একটু রেখে আমি একটু খাচ্ছিলাম চাউমিন। আমি কিন্তু এখনও চাও খাইনি, জানো তো, এরপরে চা খাবো। দেখো, ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত, তারপরে এদিকে আমি চা করে নিলাম। দাদা ভাই এখন উঠলো বললো চা করো, আর আজ কালকে দেয়নি দুধ, তাই আজকে রচা খেতে হবে, তাই রচাটাই খাবো, কিছু করার নেই। তারপরে দেখো, চা নিয়ে বসে গেছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর হচ্ছে, যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আমি কালকে গেছিলাম না বাজারে ফোন ঠিক করতে, ওখান থেকে দেখো কুমড়ো শাক নিয়ে এসেছি। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা, তাই না আমি পা ছড়িয়ে বসে আমি শাকগুলো কাটলাম। বসে কাজ করতে খুবই অসুবিধা, তাও করি। তারপরে দেখো, দাদাভাই ভোলা মাছ নিয়ে এসেছে, ভোলা মাছের ঝাল খাবে। আর কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, দেখো কিছুই শোকায়নি। এখন তোমাদের সামনে দেখো, তোমাদেরকে দেখাবো বলে এই যে মেলে দিচ্ছি। দেখো, রোদ উঠেছে আর দাদাভাই রোদ্রে বসে আছে, দেখেছো, গাড়ির ওপর স্কুটিতে। তারপরে দেখো, আমি হলাম এই যে সব জামা কাপড় একটা একটা করে মেলবো। আর তোমরা যারা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। অনেক 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 ভালোবাসা তাদের জন্য। আর যারা করনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা করে দিও। হ্যাঁ, দেখো কত কষ্ট করে ভিডিও করি। আর এই যে দেখো, সংসারে কাজ করে স্বামী ছেলেপেলে সবাইকে দেখে শুনে তারপরে কিন্তু এগুলো করি, জানো তো। আর এগুলো করতে যে কতটা কষ্ট হয় সেটা তোমাদের বোঝাতে পারবো না, তোমরা বুঝবেও না। যখন তোমরা করবে না, তখন তোমরা বুঝবে এই জিনিসটা, জানো তো, নইলে তোমরা বুঝতে পারবে না। কি বলবো বলো? কিন্তু তাও তোমরা একটু সাপোর্ট করো না, এত কষ্ট করে ভিডিও করি, সাপোর্ট করো না তোমরা, এটাই দুঃখ, আর কিছুই দুঃখ নেই, জানো তো। তারপরে দেখো, দোকানটা খুলে দিলাম, কারণ তখন প্রায় বেজে গেছে 11টা। এদিকে রান্না বান্না করেছি, তারপরে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর বললাম দোকানটা খুলে দিই। দোকানটা খুলে দিয়ে দেখো, ফ্রিজের কর্ডটা লাগিয়ে দিলাম নিচে। এখন একটু দোকানটা খুলে দিয়ে আবার চলে যাব রান্নাঘরে, জানো তো। ওখানে ডাল বসিয়ে রেখে এসেছি, মাছ কাটা হয়ে গেছে, আবার দাদাভাইকে টমেটো শসা কেটে দিলাম। এদিকে দেখো, ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাও আমার প্রায় কমপ্লিট। দেখেছো, মাছটা ভেজে নিয়েছি, ভোলা মাছ। তারপরে দেখো, এখন পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, এর মধ্যে কিন্তু আলু ফালু দেবো না, ঝাল ঝাল করে, খালি হচ্ছে একটু পোস্ত বাটা আর একটু আদা বাটা, জিরে বাটা, আর হলো একটু সর্ষে বাটা, এইটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। তারপরে দেখো, আমার রান্না কমপ্লিট। এই দেখো, আমার রান্না হয়ে গেছে। ঝাল কী রান্না করলাম দেখো, সাদা ভাত আর ছেলের জন্য ডাল, কারণ ছেলে মাছ খায় না, আর ওর জন্য চিপস
নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ভোলা মাছের ঝাল আর কুমড়ো শাক। আজকের মতো টাটা।